কয়লাকাণ্ডের তদন্তে ফের তৎপর হয়ে উঠল সিবিআই। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ সিবিআইয়ের বেশ কয়েকটি দল আসানসোলের বিভিন্ন জায়গায় হানা দিয়ে অভিযান শুরু করে। আমরা এখন রয়েছি আসানসোলের বার্নপুরের রামবাঁধ এলাকায়। প্রদীপ যে ঘরটা দেখাচ্ছে সেই ঘরটি ইসিএলের যে সিআইএসএফ যে সিকিউরিটি তার একজন কনস্টেবলের বাড়ি। যদিও প্রাসাদ ভবন বাড়ি দেখে মনে হবে না এটা একজন কনস্টেবলের বাড়ি হতে পারে, এবং ঠিক তার পাশেই যে বাড়িটা এই মুহূর্তে প্রদীপ দেখাচ্ছে সেটা হচ্ছে স্নেহাশিস তালুকদারের বাড়ি। এই দুজনের বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই, এবং ইতিমধ্যে স্নেহাশিস তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, স্নেহাশিস তালুকদার এবং এই শ্যামল সিং এই দুজনের মধ্যে একটা নেক্সাস তৈরি হয়েছিল এবং তারা পার্টনারশিপ বিজনেস করতেন কয়লার, যারা দুজনেই লালার ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে সিবিআই। এখন তাদেরকে কখন কোর্টে প্রডিউস করা হয় না তাদেরকে জেরা করে ছেড়ে দেওয়া হবে তা কিন্তু সময়ের অপেক্ষা। ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতায়েত, এবিপি আনন্দ, আসানসোল। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে দুদিন ধরে সেখানে আইটি রেড চলছে। আর এবার ঝাড়খণ্ডের ছবি দেখাবো যেখানে 10 দিন ধরে আইটি রেড চলছে। ঝাড়খণ্ডের কংগ্রেসের সাংসদ ধীরজ সাহু তার বাড়িতে 10 দিন ধরে আয়কর অভিযান চলছে। আপনারা জানেন যে 354 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এছাড়াও আরও কিছু লুকিয়ে রয়েছে কিনা, মাটির তলাতে কিছু লুকিয়ে রয়েছে কিনা, লোকানো রয়েছে কিনা, সেটাই জিও সার্ভেইলেন্স প্রযুক্তিকে ব্যবহার করে জানার চেষ্টা করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। 10 দিন ধরে ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর ঠিকানায় আয়কর যারা আধিকারিকরা রয়েছেন তারা তল্লাশি চালাচ্ছেন। আপনারা জানেন যে 354 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। লোহার দাগার পর রেডিয়াম রোডে প্রাসাদ এবং বাংলোতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। টানা 10ম দিনেও অব্যাহত কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর হানা। এই মুহূর্তে আমরা রয়েছি রাঁচির যে রেডিয়াম রোড, সেই রেডিয়াম রোডের বাড়ির সামনে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে, সিআইএসএফ জওয়ান, সেই সিআইএসএফ জওয়ানদের নিরাপত্তার মধ্যেই কিন্তু এখনও তল্লাশি অভিযান চলছে। গতকাল সন্ধ্যের পর অভিযান স্থগিত রাখা হয়েছিল, তারপর ফের আজ সকাল থেকে অভিযান শুরু হয়েছে। টানা 10 দিন ধরে কিন্তু এই অভিযান চলছে, এই ম্যারাথন অভিযান, এবং এখনো পর্যন্ত কিন্তু 354 কোটি টাকার যে তথ্য সামনে এসেছে তা ছাড়া নতুন করে কোনো তথ্য কিন্তু আয়কর দপ্তরের সামনে থেকে প্রকাশ্যে আনা হয়নি। তাহলে কিসের এমন দীর্ঘায়িত এই তদন্ত চলছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ এই বাড়িতে এমন কিছু লোকানো রয়েছে কি যেটার সন্ধান পেতে একেবারে মরিয়া তদন্তকারী আধিকারিকরা। কারণ লোহারডাঙ্গার বাড়িতেও গতকাল তারা গিয়েছিলেন, সেখানেও আমরা দেখেছি যে জিও সার্ভেলেন্স মেশিন সেটাকে ব্যবহার করা হয়েছিল। এই বাড়ির লনে ব্যবহার করা হয়েছিল সেই জিও সার্ভেলেন্স মেশিন, কিন্তু সে অর্থে জিও সার্ভেলেন্স মেশিন ব্যবহার করে কিছু পায়নি আয়কর দপ্তরের আধিকারিকরা। কিন্তু তারা এমন কিছু খুঁজছেন যেটা কিন্তু তারা যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ কিন্তু এই কম্পাউন্ড ছেড়ে তারা যাবেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যারা আয়কর দপ্তরের আধিকারিক তারা যেটা শেষ জানিয়েছিলেন যে 354 কোটি টাকার যে টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই টাকার বিষয়ে ধীরজ সাহু এবং তার পরিবারের কাছে জানতে চাওয়া হয়েছে ইমল মারফত যে এই টাকার সোর্স কি। যদি ব্যবসায়িক হয়ে থাকে এই টাকা, তাহলে এতটা পরিমাণ টাকা বাড়ি বা গুদামে কেন রাখা হয়েছিল তার কৈফিয়তও কিন্তু তলব করা হয়েছে ধীরজ সাহু এবং তার পরিবারের কাছ থেকে। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, রাঁচি।